নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কোনো একঘেয়ে একাডেমিক বইয়ের চ্যাপ্টার পড়ব না, বরং প্রকৃতির কাছ থেকে সরাসরি শিখব স্কেলিং এবং স্ট্যান্ডার্ডাইজেশনের এমন এক মাস্টার ক্লাস যা যে কোনো এক্সিকিউটিভ লিডারের জন্য রীতিমতো একটা গেম চেঞ্জার হতে পারে। ভেবে দেখুন, প্রকৃতি কিভাবে তার একদম অদৃশ্য সবচেয়ে ছোট ইউনিটগুলোকে নিখুঁতভাবে ম্যানেজ করে এক বিশাল আকার দেয়, একদম ইউনিভার্সাল একটা মাপকাঠি ব্যবহার করে। সেটাই আজ আমরা ধাপে ধাপে খুব সহজে এক্সপ্লোর করব। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। আমাদের এই ধাপে ধাপে সাজানো টিউটোরিয়ালটিকে আমরা 5টি অংশে ভাগ করেছি। 1. স্কেলিং সমস্যা, 2. প্রকৃতির শিপিং কন্টেইনার, 3. মেট্রিক্সের স্ট্যান্ডার্ডাইজেশন, 4. ক্রস ফাংশনাল প্রয়োগ এবং 5. 3টি তাৎক্ষণিক পদক্ষেপ যা আপনি আজই প্রয়োগ করতে পারবেন। প্রথম ধাপ, স্কেলিং সমস্যা, মাইক্রোস্কোপিক ডেটা থেকে ম্যাক্রোস্কোপিক ফলাফলের সেতুবন্ধন। আর এটা দারুণভাবে তুলে ধরছে সেই চিরচেনা গ্যাপটাকে। মানে ধরুন, অদৃশ্য মাইক্রো প্রচেষ্টার সাথে দৃশ্যমান ম্যাক্রো ফলাফলের যে বিশাল একটা ব্যবধান থাকে, ঠিক সেটাই। একটু ভেবে দেখুন তো, এক ফোঁটা জলের একটা সিঙ্গেল অণু খালি চোখে দেখা যায় না, সাধারণ কোনো স্কেল দিয়ে মাপাও যায় না, রাইট? এটা অনেকটা যে কোনো কোম্পানির সবচেয়ে ছোট ডেটা পয়েন্ট বা মাইক্রো প্রচেষ্টার মতো। কিন্তু দিনের শেষে আমাদের তো ম্যাক্রো রেজাল্ট চাই, যে আমরা চোখে দেখতে পারি, গ্রামে বা লিটারে মাপতে পারি। তো এই একদমই অদৃশ্য ডেটাগুলোকে কিভাবে একীভূত করে একটা অর্থপূর্ণ বড় স্কেলে আনা যায়, এটাই হলো আসল চ্যালেঞ্জ। আর ঠিক এটাই প্রকৃতির কোর অপারেশনাল বটলনেক। দ্বিতীয় ধাপ, প্রকৃতির শিপিং কন্টেইনার, একটি সর্বজনীন মানদণ্ড প্রতিষ্ঠা করা। আচ্ছা, দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমে আমরা তো হামেশাই ডজন বা গ্রস শব্দগুলো ব্যবহার করি, তাই না? একটা ডজন মানে হলো ঠিক 12টির একটা নির্দিষ্ট ব্যাচ, একদম সিম্পল। ঠিক একইভাবে এই বিশাল মহাবিশ্ব তার অদৃশ্য এবং অতি ক্ষুদ্র উপাদানগুলোকে একসাথে ব্যাচ করার জন্য যে আলটিমেট শিপিং কন্টেইনারটা ব্যবহার করে, তাকেই বলা হয় মোল বা দ্য মোল। হ্যাঁ, মোল হলো একটা স্ট্যান্ডার্ড গুচ্ছ, আনম্যানেজেবল ডেটাকে একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড প্যাকেজে পরিণত করার এটা প্রকৃতির একদম নিজস্ব জিনিয়াস একটা উপায়। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই একটা মোলের ভেতরে ঠিক কতগুলো আইটেম থাকে? সংখ্যাটা শুনলে চমকে যাবেন। 6.022 × 10⁻23। একে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। সিরিয়াসলি, এটা কল্পনারও বাইরের একটা বিশাল সংখ্যা। একে প্রকৃতির স্ট্যান্ডার্ড ব্যাচ সাইজের এক্স্যাক্ট ইনভেন্টরি কাউন্ট হিসেবে ভাবতে পারেন। মানে যে কোনো পদার্থের এক মোলের ভেতরে ঠিক এই নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু বা আয়নের উপস্থিতি একদম গ্যারান্টিড। সংখ্যাটা যে আসলে কতটা বিশাল আর মাইন্ড বেন্ডিং সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। যদি ঠিক ওই 6.022 × 10⁻23 সংখ্যক ক্রিকেট বল এক জায়গায় করা হয়, জানেন কি হবে? সেই বলগুলো দিয়ে আমাদের এই পুরো পৃথিবীর উপরিভাগকে 100 কিলোমিটার পুরো একটা স্তরে সম্পূর্ণ ঢেকে ফেলা সম্ভব। লিটারালি পুরো পৃথিবী। জাস্ট ভেবে দেখুন, প্রকৃতির এই একটা মাত্র স্ট্যান্ডার্ড ব্যাচের মধ্যে কি অবিশ্বাস্য পরিমাণ ডেটা প্যাক করা থাকে। তৃতীয় ধাপ, ম্যাট্রিক্সের স্ট্যান্ডার্ডাইজেশন, স্কেলিংয়ের ক্ষেত্রে ডেটার নির্ভুলতা নিশ্চিত করা। এখন এক্সিকিউশন লেভেলে এই বিশাল সংখ্যাটা কিভাবে কাজ করে, জলের হিসেবটাই ধরুন। মাত্র 18 গ্রাম জল, যা হাতের তালুতে অনায়াসেই রাখা যায়, মানে চোখে দেখা যায় এমন একটা পরিমাণ। তার মধ্যে ঠিক 1 মোল জলের অণু থাকে, অর্থাৎ ওই পুরো অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু। আবার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেও ঠিক 1 মোল অণু। এর সোজা মানে হলো প্রজেক্ট বা প্রোডাক্ট যতই আলাদা হোক না কেন, এই স্ট্যান্ডার্ড মেট্রিকটি একদম 100% নির্ভরযোগ্য। এটা অদৃশ্য ডেটাকে দৃশ্যমান ট্যাঞ্জিবল ওজনের সাথে খুব নিখুঁতভাবে মিলিয়ে দেয়। চতুর্থ ধাপ, ক্রস ফাংশনাল প্রয়োগ, একটি মেট্রিক যা সব বিভাগে কাজ করে। এখন এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো, এই একটা মাত্র ফ্রেমওয়ার্ক কিভাবে বিভিন্ন বৈজ্ঞানিক ডিসিপ্লিনে বা অর্গানাইজেশনের ভাষায় বলতে গেলে আলাদা আলাদা ডিপার্টমেন্টের দারুণ সব রেজাল্ট নিয়ে আসে। দেখুন, বায়োলজিতে এটা উদ্ভিদের সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করছে, আবার বেকারিতে ইস্টের ফার্মেন্টেশনেও কাজ করছে। ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে এটা বাষ্পীয় ঘনত্ব ক্যালকুলেট করছে, আর কেমিস্ট্রিতে বিমূর্ত পারমাণবিক ভরকে সরাসরি ফিজিক্যাল গ্রামে রূপান্তর করে দিচ্ছে। মানে বুঝতে পারছেন, কোর মেট্রিক যদি এক হয়, তবে পুরো অর্গানাইজেশন খুব সহজেই একটা কমন ভাষায় কথা বলতে পারে। চরম স্ট্যান্ডার্ডাইজেশনের আরেকটা দুর্দান্ত উদাহরণ দেয়া যাক।
স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার বা এসটিপিতে আপনি অক্সিজেন, হাইড্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড যাই নিন না কেন, 1 মোল গ্যাস সবসময় ঠিক 22.4 লিটার আয়তন দখল করবে। গ্যাসটি আসলে কী ধরনের তা এখানে কোনো ম্যাটারই করে না। কোনো ব্যতিক্রম নেই, এটাই হলো আল্টিমেট ইউনিফাইড সিস্টেম, যেখানে ইনপুট ভিন্ন হলো, প্রসেসিংয়ের পর আউটপুটের মাপকাঠি সবার জন্য একদম সমান থাকে। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এটি বাস্তব জীবনে কাজ করে। পঞ্চম ধাপ, 3টি তাৎক্ষণিক পদক্ষেপ ইউনিভার্সাল ফ্রেমওয়ার্ক কার্যকর করা। একজন লিডার হিসেবে এই কনসেপ্টগুলো বিজনেসে অ্যাপ্লাই করার জন্য 3টে ইমিডিয়েট অ্যাকশন নিতে পারেন। 1. ডেটার নির্ভুলতা বজায় রাখতে বিভিন্ন টিমের মধ্যে ইউনিভার্সাল মেট্রিক্স স্ট্যান্ডার্ডাইজ করুন। 2. ছোট ছোট মাইক্রো প্রচেষ্টা আর বড় ম্যাক্রো ফলাফলের মধ্যে সেতু বন্ধন করতে আপনাদের রানিং প্রজেক্টগুলোর জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট বা স্ট্যান্ডার্ড ব্যাচ সাইজ ডিফাইন করুন। আর 3. ট্রু অর্গানাইজেশনাল স্কেলিংয়ের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে ক্রস ডিসিপ্লিনারি সামঞ্জস্য নিশ্চিত করুন, ঠিক যেমনটা নেচার করে থাকে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, যদি এই সুবিশাল মহাবিশ্ব অতি ক্ষুদ্র অদৃশ্য পরমাণু থেকে শুরু করে বিশাল মহাসাগর পর্যন্ত সবকিছু স্কেল করার জন্য মাত্র একটি একক মেট্রিক ব্যবহার করে এত সফল হতে পারে, তবে যে কোনো অর্গানাইজেশনের পরবর্তী বড় ইনিশিয়েটিভটি ড্রাইভ করার জন্য সেই ইউনিফাইং বা একক মেট্রিকটি কী হতে যাচ্ছে একটু ভাববেন। এই প্রশ্নটার উত্তরই হয়তো আপনাদের পরবর্তী বড় সাফল্যের চাবিকাঠি। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের স্ট্র্যাটেজিক স্কেলিংয়ের ক্ষেত্রে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে। ভালো থাকবেন।